অঙ্কিতা আমাকে বলেছিল ওদের ওইখানে প্রতিদিন সকালে লুচি তরকারি খায়, আর সেটাই আজকে আমি বাড়িতে বানিয়ে খাওয়ালাম। ওরা থাকে পুরোটাই শহরের উপরে, আর আমরা থাকি একদম গ্রামে। আর ওদের ওইখানে যে খাবারটাই অর্ডার করে সেই খাবারটাই ঘরে চলে আসে। আর আমরা কি করি, যে খাবারটা খেতে ইচ্ছা করে সেই খাবারটা আমরা ঘরেই বানিয়ে খাই। প্রতিদিন রাতে আমাদের বাড়িতে রুটি না হলে লুচি করতেই হবে, আর তার সঙ্গে আলুর দম বা ঘুগনি রাখতেই হবে। ডিম দিয়েও আমি এই ঘুগনিটা রান্না করেছি, খেতে খুবই টেস্টি হয়। আর এরা তো ডিম খায় না, তার জন্য ডিম ছাড়াই আমি এই ঘুগনিটা রান্না করলাম। এবার আমি অঙ্কিতা সৌরভকে বাড়িতে বেশি খাবার বানিয়ে খাওয়াতে পারলাম না, কারণ আমাদের এইখানে ছিল শিব পুজোর মেলা, আর সেইখানেই সবাই মিলে ঘুরতে যেতাম। সৌরভ আর অঙ্কিতা প্রথম প্রথম যখন আমাদের বাড়িতে আসতো তখন আমি ওদের ভালো চিনতাম না, কিন্তু সুমি আমাকে বলতো, মা এরা খুবই ভালো। এখন আমি জানলাম এরা খুবই ভালো আর খুব ভালোবাসে আমার সুমিকে। এদিকে রান্না বান্না আমার পুরো কমপ্লিট, এবার দেখি খেয়ে কি বলে। আমাদের কলকাতাতে না আমরা সকালবেলা দোকান থেকে এরকম কচুরি কিনে খাই, আর সেই কচুরি খাওয়ারই না খুব ক্রেভিং হচ্ছিল, সেটাই কাকিমাকে জানিয়েছিলাম আগের দিন রাতে। আর দেখছি সকাল সকাল উঠে কাকিমা সেই কচুরি আর তরকারি করেছে আমাদের জন্য, যেটা দোকানের থেকেও অনেক বেশি ভালো হয়েছিল।